আসলে কিছু বলার মতো ভাষা আমাদের এখন কারোই অবস্থা নেই। বিশেষ করে যারা সন্তান হারাইছে, যাদের সন্তান এই দুনিয়ার মায়া ত্যাগ করে সারা জীবনের জন্য চলে গেছে, মানে তাদেরকে মানে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার মনে হয় না কারো আছে। যে মা সারা জীবন তার কলিজার টুকরাকে চুলার আগুন থেকে বাঁচিয়ে রেখেছিল, ভালোবাসার মায়ার ছায়া আগলে রেখেছিল, আর সেই সন্তানই বিমানের আগুনে দগ্ধ হলো। ভালোবাসা কিছুই করতে পারলো না, তাই না? আগুন সব ছিনিয়ে নিল। মায়ের কান্না ছাপিয়ে গেল ধোঁয়ার নিচে। যেখানে আগুন শেষ করলো দেহ, ভালোবাসা সেখানে রেখে গেলে একটি অদৃশ্য কবর। শুধু একজন মা জানে তার সন্তানের এই অবস্থা সময় কেমন লাগে। আসলে মা বাবারা সবসময় নিজের জীবন বাজি রেখে সন্তানদেরকে ভালোবাসে। সন্তানের জন্য তারা সব করতে পারে। আসলে আজ তারা কেউ কিছুই করতে পারলো না। কি করবে? কারণ সব কিছু তো ধরাছোঁয়ার বাইরে ছিল। তারপরও বাদ দিয়ে রাজনীতির চালের নিচে তো আমরা সব সময় আছি, কি আর বলবো। মানে এই দেশে কোনো শান্তি নেই। রাস্তায় যদি যাই, গাড়ি চাপার ভয় থাকে। বাড়িতে রাস্তাঘাটে যেখানে চুরি ডাকাতির তো ভয় লেগেই আছে। কোনো ভালো কেউ দোকান মানে ব্যবসা করবে, সেখানেও চাঁদাবাজির ভয়। মানে সব জায়গাতে একটা ভয় কাজ করতেছে। মানুষ কোথাও শান্তি পাইতেছে না। তারপরে এই যে মানুষগুলা মারা গেল, আসলে কত মানুষ যে মারা গেছে ওইখানে তার কোনো হিসাব নাই। একটা একটা 4 ক্লাসে তাদের স্টুডেন্টের সংখ্যা মেবি ছিল 300 থেকে 400, যতটুকু স্টুডেন্টরা বসছে। আর সেখানে মাত্র নাকি 20 জন, 19 জন, 27 জন মারা যায়। এটা কিভাবে ভাই? মানে এগুলো তো আমার মাথায় আসে না। যাই হোক, আমি এখন এগুলো বলে লাভ নাই। এগুলো সুষ্ঠু বিচার চাই, এতটুকুই দাবি। সবার সন্তানই আদরের, আমার হোক সবারই হোক। আমার এখনও সন্তান নাই। এই যে আমার ননাসের মেয়ে, যাই হোক, ওই যে ও এখন স্কুল থেকে আসলো, আল্লাহ ওকে সুস্থ রাখুক। আসলে ওর ওর দিকে তাকাইলে আমার ওই বাচ্চাদের কথাই মনে পড়তেছে। মানে কিভাবে আছে আমি জানি না, আমার নিজেরই আমি মানে কন্ট্রোল করতে পারতেছি না। মানে বারবার আমার মনে পড়তেছে। সবাই দোয়া করবেন। দোয়া ছাড়া আমাদের করার আর কিচ্ছু নাই। কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ প্রতিটা মায়ের বুকে তার সন্তানদেরকে রাখুক, সবাইকে সুস্থ রাখুক। যারা মারা গেছে তাদের জান্নাতবাসী করুক, আর যারা আছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ, তাদের কষ্টগুলো আল্লাহ দূর করে দেখ। আল্লাহর কাছে এতটুকুই চাওয়া, আর কিচ্ছু নাই। আর শুধু চাই সঠিক বিচার হোক, সঠিক তদন্ত হোক। আল্লাহ হাফেজ।